রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এবং ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, এই দুইজন একটা পিরিয়ড একটা সময়ে দুইজন দুই এলাকার খলিফা হলেন। ভাই আমার দোস্ত আমার, এই দুইজনের ভিতরে মাঝে মাঝে অশান্তি হতো, যুদ্ধ একটা হয়েছে, যে যুদ্ধটার নাম বলা হয় সিফিনের যুদ্ধ। হযরত আলী হুজুরের সময়ও কিন্তু মুসলমানের ভিতরে একটা যুদ্ধ হয়েছিল। আম্মা জান আয়েশা আর হযরতে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুটো দলের ভিতরে একটা সময় একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে উটের যুদ্ধ বলে জানে, মানে জঙ্গে জামাল। জামাল মানে উট, জঙ্গ মানে হলো যুদ্ধ, যেটাকে উটের যুদ্ধ বলা হয়। এই জঙ্গে জামাল এটা মুসলমানের ভিতরে যুদ্ধ হয়েছিল, যেটা সিফিনের যুদ্ধ। এটাই ইমাম হাসান আর ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের মধ্যে হয়েছিল। একটা সময় এই যুদ্ধ করতে করতে ইমাম হাসান হুজুর যুদ্ধে জয়লাভের দিকে এগিয়ে গেছেন। তৎসময় দুই পক্ষ থেকে দুইজন সাহাবী তারা সিদ্ধান্ত করলো, না না না, আল কুরআন আর নবীর হাদিস যেটা সিদ্ধান্ত দেবে সেটাই আমরা গণ্য করব, যুদ্ধ আমাদের বন্ধ। এমনি করে দুইজনের যুদ্ধ বন্ধ হয়ে গেল। এর মাঝখানে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে পরিকল্পনা করে ইমাম হাসান হুজুরকে তার স্ত্রী দ্বারাই প্রলোভন দেখিয়ে বিষ খাইয়ে তাকে শহীদ করানো হলো। ভাই আমার দোস্ত আমার, যদি এটা 10ই মুহররম আশুরার দিন নয়, এইখান থেকে এবার আবার আগিয়ে চলুন। এবার ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, তিনি এমনি করে একাই খলিফা থাকলেন। আবার সারা মুসলিম জাগানের একাই প্রতিনিধিত্ব করেছেন ইমাম মুয়াবিয়া। তিনি কিন্তু নবীর সাহাবী। এই ইমাম মুয়াবিয়ার বেটা এজিদ ইমাম মুয়াবিয়ার কাছে এমন ভাবে তার চাল চলন আচরণ ব্যবহার দেখালেন, ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এজিদের হাতে প্রতিনিধিত্ব করা, খলিফা অর্পণ করা, এটা অসুবিধা নাই বলেই মনে করে তিনি এজিদের হাতে এবার প্রতিনিধিত্ব করা, খলিফা তিনি অর্পণ করে তার কুরসি তার চেয়ার ছেড়ে দিয়ে এজিদকে ইমাম মুয়াবিয়ার চেয়ারে খলিফার চেয়ারে বসালেন। ভাই আমার দোস্ত আমার, ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একেবারে শেষ সময়, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তখন আর তার খলিফা হওয়া, দেশ পরিচালনা করার মতন তার ভিতরে আর দমন শক্তি নাই। ইমাম মুয়াবিয়া হুজুর ইন্তেকাল করলেন। এবার এজিদের শয়তানিগুলো ফুটে উঠতে শুরু হলো। ভাই আমার দোস্ত আমার, এই এজিদ যে চেয়ারে যে কুরসিতে বসেছেন, এই কুরসি এই চেয়ারে একদিন বসেছেন আমার আপনার নবী, বিশ্ব নবী সরকার দো জাগা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কুরসিতে বসেছেন হযরত আবু বকর, যে কুরসিতে উসমান জিন্নুরাইন, যে কুরসিতে উমর ফারুক, যে কুরসিতে হযরত আলী হুজুর, যে কুরসিতে হযরত ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, সেই কুরসিতেই বসেন এবার এজিদ। কোন এজিদ? যে এজিদ নিজে মদ্যপান করে, যে এজিদ নিজে বেবিচারের মতন পাপের সাথে লিপ্ত, যে এজিদের ভিতরে ইসলামিক অনেক অনৈতিক কাজ রয়েছে। তৎসময় হযরত ইমাম হুসাইন হুজুর, নবী বংশের জ্যোতিবাতি হযরত ইমাম হুসাইন হুজুর, তিনি মেনে নিতে পারলেন না। না না না, কখনোই ওই কুরসির অপমান, ওই কুরসিতে যে কুরসিতে আমার নবী থেকে নিয়ে ইমাম মুয়াবিয়া হুজুর পর্যন্ত বসেছেন, যে কুরসি সত্যের জন্য যে কুরসি শিক্ষা দেয়, যে কুরসিতে বসে সারা পৃথিবীর সমস্ত ভালো কাজের আদেশ নিষেধ করা হয়, আর সেই কুরসিতেই বসে ইসলামিক অনৈতিক কাজে জিদ করবে, এটা আমি হুসাইন হুজুর বেঁচে থাকতে মেনে নিতে পারি না। হুসাইন হুজুরের প্রচার, ওয়াজ, নসিহত, তাকরীর যখন শুরু করলেন, মক্কা মদিনার মানুষ এজিদ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করলো। সবাই ইমাম হুসাইন হুজুরকে নবী বংশের জ্যোতিবাতি জেনে ইমাম হুসাইনের দিকে আকৃষ্ট হতে লাগলেন। সবাই ইমাম হুসাইন হুজুরকেই খলিফা মান্যতা দিয়ে তার হাতে বাইয়াত গ্রহণ করলেন।
এই সময়ের যে খলিফা নির্বাচন, এই সময়ের যে আপনার প্রধানমন্ত্রী নির্বাচন ভোটাভুটির মাধ্যমে হয়, আমরা সিস্টেমগুলো জানি। তৎসময়ের প্রতিনিধি হিসাবে যাকে নির্বাচন করা হতো, এটা তখনকার পদ্ধতি ছিল বাইয়াতের পদ্ধতি। মনে করেন হুসাইন হুজুরের পক্ষ থেকে পাঠানো হলো একটা এলাকাতে, যাও সেখানে হুসাইন হুজুরের পক্ষ হতে প্রতিনিধি বাইয়াতে হুসাইন বাইয়াত গ্রহণ করার জন্য একজন প্রতিনিধি পাঠানো হলো। তার হাতে হাত দিয়ে হুসাইন হুজুরের নামে যিনারা শপথ এবং বাইয়াত গ্রহণ করতেন, তারাই ইমাম হুসাইন হুজুরকে খলিফা হিসেবে জানতেন। আর এইভাবে বাইয়াতে খলিফা নির্বাচন হতো, বাইয়াতে প্রধানমন্ত্রী নির্বাচন হতো। হে তরুণ বন্ধুরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই মক্কা মদিনার জমিনে তার হাতে হাত দিয়ে একে বাইয়াত গ্রহণ করতে লাগলো। এজিদ ওইদিকে মাথা গরম করতে শুরু করলো, এটা ভালো না। হযরত ইমাম হুসাইন হুজুরের কাছে এজিদ বারবার চিঠি করতে লাগলো, হুসাইন তুমি এইভাবে বাইয়াত করিও না, তুমি নিজেও আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করো। হযরত ইমাম হুসাইন হুজুর বারবার প্রতি উত্তর দেন, হে জিদ তুমি মদ পান করো, হে জিদ তুমি ব্যভিচারিণীর মতন এমন একটা পাপের কাজ করো, তুমি ইসলামিক অনৈতিক কাজ করো না। না না, যে কুরসি প্রমাণ দেয় ইসলামের জন্য, যে কুরসি প্রমাণ দেয় সত্যের জন্য, যে কুরসি প্রমাণ দেয় কোরআনের জন্য, যে কুরসি প্রমাণ দেয় নবীর হাদিসের জন্য, যে কুরসিতে আমার নবী আমার পৃথিবী নবী আমার যে কুরসিতে বসেছেন, যে কুরসিতে নবী সাহাবীরা বসেছেন একে একে, আর সেই কুরসিতে তুমি বেয়াদবি করবে, আর আমি হুসাইন হুজুর কখনোই এটা মেনে নিতে পারবো না। হে তরুণ বন্ধুরা, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যখন সারা মুসলিম জাহানে এটা যখন জানতে পারলো যে হযরত হুসাইন হুজুর তিনি আগে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, এমত সময় কুফা বলে একটা জায়গা, যেটা বর্তমান আমরা ইরাক বলে জানি, এই ইরাকের বাসিন্দা, এই ইরাকের এলাকাটাকে কুফা বলা হতো। এই কুফা শহরের কিছু মানুষ তারা হযরত হুসাইন হুজুরের কাছে এবারে চিঠি করেছেন, তারাও আগ্রহী পোষণ করলেন, হে হুসাইন তুমি আমাদের কাছে এসো, আমরা এজিদের হাতে হাত দিয়ে বায়াত নয়, বরং আমরা তোমার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করে নেব। একবার নয়, দুইবার নয়, এইভাবে চিঠি করতে শুরু করলেন। কোন বর্ণনায় এসেছে 300 চিঠি এলো, কোন বর্ণনায় বলা হয়েছে 300-এর অধিক, এর থেকে কোন বর্ণনায় কম বলা হয়েছে, তবে বেশিরভাগ মত হলো কম বেশি 300 চিঠি কুফার ময়দান থেকে ইমাম হুসাইন হুজুরের কাছে আসতে লাগলো। ইমাম হুসাইন হুজুর মক্কা মদিনার সাহাবীদেরকে ডাকলো, মুরব্বি সাহাবীরা নবীর একবার আসলে এই দেখো না, বারংবার আমার কাছে কুফা থেকে চিঠি আসে, আমাকে কুফায় যাওয়ার জন্য অনুমতি তোমরা দাও, তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। নবী সাহাবীরা বললেন, এ ইমাম হুসাইন না না না, খবরদার তুমি যাবে না কুফার ময়দানে, কুফার মানুষেরা ভালো না, তার কারণ তারা কখনো পাল্টি মেরে দেয়, বলা যায় না। হুসাইন ওদের নীতি ভালো না, ওদের আদর্শ ওদের চরিত্র ভালো না, খবরদার তুমি ওখানে যাওয়ার মত তৈরি করো না। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার শেষ কুফা থেকে আবার চিঠি এলো, হুসাইন তুমি যদি আজ কুফার ময়দানে না আসো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা তোমার জন্য আমরা আল্লাহর দরবারে নালিশ করব যে গো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ দ্বারা আমরা একজনের ইসলামিক অনৈতিক প্রতিনিধিকে আমরা মান্যতা দেব না, বিদায় আমরা ইমাম হুসাইন হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। আমরা বারংবার তাকে আহ্বান করেছিলাম, তিনি আমাদের এটাকে সাড়া দেন নাই। ইমাম হুসাইন হুজুরের কাছে চিঠি গেলেন, ইমাম হুসাইন হুজুর নবী সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আর নয় আমি থাকবো না, কিয়ামতের দিন আমার আল্লাহর কাঠ গলায় দাঁড়াতে হবে, এটা আমি হুসাইন হুজুর কখনো এ লজ্জা এ মান আমি কখনো ডুবাতে পারবো না। এই নবী সাহাবীরা, আমি ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি বললেন এ নবী সাহাবীরা তোমরা আর আমাকে আটকে রাখতে পারবে না আমি দেখো আমি কিয়ামতের দিন লজ্জিত হয়ে যাব এমন কাজ আমি করতে পারবো না কিয়ামতের দিন যেই দিন মহান আল্লাহ পাক হবেন আমার আল্লাহ পাক হবেন আহকামুল হাকিমিন সমস্ত বিচারকের বিচারক কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মহান আল্লাহ পাক আল্লাহ হবেন বড় কঠোর ওই দিনে যদি আমার কাছে ওই কুফাবাসীরা যদি আমাকে যদি না আমার সম্পর্কে যদি আল্লাহর কাছে কৈফিয়ত নাই ওই দিন আমি ইমাম হোসেন হুজুর আল্লাহর দরবারে কোনো কৈফিয়ত দিতে পারবো না ও নবী সাহাবীরা আমি ইমাম হোসেন এবার আমাকে বিদায় দাও আমি কুফার জমিনে চলে যাব ওই সময় হযরত ইমাম হোসেন হুজুরকে মদিনার মুহাজির সাহাবী আনসারী সাহাবীরা বললেন হোসেন তুমি যাবে অসুবিধা নাই তবে তার আগে আমাদের একটা রিকোয়েস্ট আমাদের একটা আবেদন হোসেন খবরদার তুমি যেও না কারণ তুমি ওখানে নবী বংশের বাতি তোমাকে হারিয়ে ফেললে আমরা সইতে পারবো না ও হোসেন আর নয় নয় এবার আমরা আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাবো সেই ওখানে যাবার পরে তিনি যদি চিঠি করেন ওই চিঠির জবাব পেয়ে হোসেন তুমি যাবে ততক্ষণ তোমাকে অপেক্ষা করতে হবে তুমি যাবে তোমাকে আর আটকাবো না কিন্তু হোসেন তোমার যাওয়ার আগে আমরা একটু ওই জায়গাটাকে ইনকোয়ারি করব আমাদের পক্ষ থেকে আরেকজন প্রতিনিধি পাঠাবো সে ওখানকার অবস্থান দেখে যখন তিনি চিঠি করবেন তারপরে আমরা হোসেন তোমাকে যাওয়ার অনুমতি দেব এর আগে নয় হে তরুণ বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা হে আমার যুবকেরা যদি ইমাম হোসেন হুজুর সেটি মেনে নিলেন এবার তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানো হলো যার নামটি হলো হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে পাঠানো হলো তিনি কুফা ময়দানে রওনা দিলেন কুফা ময়দানে চলে গেলেন এই কুফা ময়দানে যাবার পরে কুফার মানুষেরা হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কে পেয়ে বড় খুশি সবাই উচ্ছ্বসিত সবাই হযরত মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে হযরত ইমাম হোসেন হুজুরের নামে বাইয়াত গ্রহণ শুরু করেছে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনি দেখলেন কুফার মানুষেরা হযরত ইমাম হোসেন হুজুরের জন্য পাগল হযরত ইমাম হোসেন হুজুরের জন্য ফিদা এমত সময় হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এবারে নিজে হাতে এখানকার পরিস্থিতি তিনি লিখতে শুরু করেছেন হযরত ইমাম হোসেন হুজুরকে তিনি চিঠি করলেন হে ইমাম হোসেন আর দেরি নয় এবার তুমি কুফায় চলে এসো কুফার অবস্থা ভালো অসুবিধা নাই ইনকোয়ারি রিপোর্ট হলো ইমাম হোসেন হুজুরের কাছে ছাড়া হলো ইমাম হোসেন হুজুর যখন চিঠিটা পেলেন সাহাবীদেরকে ডাকলেন নবীর সাহাবীদের বৃদ্ধ বৃদ্ধ সাহাবীরা দেখো কুফা থেকে মুসলিম বিন আকিল আমাদের প্রতিনিধি তিনি চিঠি করেছেন তারা সত্যি উচ্ছ্বসিত মুসলিম বিন আকিলকে পাওয়ার জন্য আমি হোসেন গেলে তারা আরো উচ্ছ্বসিত হবে তারা সবাই আমার নামে বাইয়াত গ্রহণ করছে তোমরা এবার আমাকে অনুমতি দাও সাহাবীরা অনুমতি দিলেন হযরত হোসেন হুজুরের একটা কাফেলা তৈরি হলো একটা দল একটা জামাত তৈরি হলো যে দলে টোটাল 72 জন 40 জন পুরুষ 32 জন মহিলা 40 জন পুরুষ আর 32 জন মহিলার একটা কাফেলা তৈরি হলো সব নবী বংশের হে তরুণ বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এবারে তিনি মদিনা থেকে রওনা দিলেন 72 জনের একটা কাফেলা নিয়ে দিনটা ছিল জিলহজ মাসের 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ আর এটা ঘটনাটা ঘটেছে মুহররম মাসের 10 তারিখ যেতে সময় লেগেছে 29 দিন সময় লেগেছে 29 দিন এর মাঝখানে মুসলিম বিন আকিল হুজুর হোসেন হুজুর বেরিয়েছেন আর মুসলিম বিন আকিল হুজুর যখন তিনি বাইয়াত গ্রহণ করছে এই জিদের কাছে যখন এই খবর পৌঁছালো তিনি তড়ি ঘড়ি একজন কুফার গভর্নর বানালেন যার নাম হলো ইবনে জিয়াদ হে তরুণ বন্ধুরা
হে আমার মুরব্বিয়ানেরা, তড়ি ঘড়ি এজিদ ইবনে জিয়াদকে গভর্নর বানিয়ে তাকে ডেকে বললেন, হে ইবনে জিয়াদ, দেখো না কুফায় হোসাইনের পক্ষ থেকে কে এসেছে, একবার দেখো, আর তাকে তাড়াতাড়ি বন্দী করে তার উচিত শিক্ষাটা দিয়ে দাও। এই ইবনে জিয়াদ তিনি কুফার সারা কুফাটা ঘিরে ফেললেন, তার সেনাবাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে হযরত মুসলিম বিন আকিল হুজুরকে ধরার জন্য, যদিও তিনি গোপনেই ছিলেন, তারপরেও তাকে অবশেষে ধরে ফেললেন। আমি খুব শর্টে বলছি, আমি সিগন্যাল পেয়ে গেছি, শেষ করব। ভাই আমার, দোস্ত আমার, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ইবনে জিয়াদের প্রশাসন ধরে ফেলল, তাকে বন্দী করে এবার ওই কুফার বড় মসজিদ, কুফা শহরের বড় মসজিদ, এই মসজিদের সম্মুখে সবাইকে ডাক দিল, এলাকার মানুষদেরকে ডাকলো, এমনি করে মুসলিম বিন আকিলকে হত্যা করে সকলের সামনে মুসলিম বিন আকিল হুজুরের এমনি করে সার মোবারকটা, মাথা মোবারকটা দড়িতে বেঁধে, যেমন ভাবে আমরা উপরে পতাকা উড়াই, মুসলিম বিন আকিল হুজুরকে নির্মম হত্যা করে তার গর্দান থেকে মাথাটা ছেদ করে ওই মাথাটা এমনি করে কুফার বড় মসজিদের সম্মুখে উপরে ঝুলিয়ে রাখা হলো। শিক্ষা দিতে চাইল, হে কুফাবাসী শোনো, যদি কেউ তোমরা হোসেনের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করতে চাও, তবে মনে রাখো পরিণাম কিন্তু তোমাদের এমনই হবে। বার্তা দিল ইবনে ইয়াজিদ। ভাই আমার, দোস্ত আমার, এদিকে মুসলিম বিন আকিল হুজুর এই ইন্তেকালের পূর্বে তিনি যখন অবনতির দিকে গেছে, যখন অবস্থা খারাপ দেখলেন, তার আগে আবার হোসেন হুজুরের আসার চিঠি লিখলেন। কিন্তু তার আগে যেটা পেয়ে হোসেন হুজুর বেরিয়ে পড়েছে, পরেই বললেন অবস্থা ভালো না, তুমি এসো না হোসেন হুজুর, এরা সব মুনাফিক, সব উল্টে গেছে। যারাই আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল তারা হকের উপরে নাই, তারা পরবর্তীতে তারা ভয়ে আবার এজিদেরই সমর্থন করছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত মুসলিম বিন আকিল হুজুর ইন্তেকাল করলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিলহজের 8 তারিখে রওনা দিয়েছেন। তিনি যেই দিন এই কারবালার ময়দানে যেই দিন ঢুকছেন, সেই দিনের তারিখটা হলো 7 তারিখ। হে তরুণ বন্ধুরা, যখন হোসেন হুজুর ঢুকে পড়লেন, এজিদের কাছে আপনার ইবনে জিয়াদের কাছে খবর হয়ে গেছে হুসাইন আমাদের এই কুফার জমিনে আসেন। তিনি এমনি করে পাহারায় লোকজন লাগিয়ে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন কুফা ময়দানের এখানে চলে এলেন, ওই সময় এজিদের প্রশাসন সকলে তাকে ঘিরে ফেললেন, তাকে সকলে বন্দী করে ফেললেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন 7 তারিখে তাকে বন্দী করা হলো, ওই দিনের রাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি স্বপ্নে দেখতে পান তার নানুজার বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খোবে দেখান, স্বপ্নে দেখান, নানু ভাই হুসাইন আমি তোমার জন্য অপেক্ষামান, আর দেরি নয় হুসাইন তোমার আর আমার মোলাকাতের সময় হয়ে এসেছে। হে তরুণ বন্ধুরা, হযরত ইমাম হুসাইন হুজুরের স্বপ্ন দেখবার পরে ঘুমটা ভেঙে গেছে, চমকে উঠে দাঁড় বসে পড়লেন। সমস্ত কাফেলার লোকদেরকে ডাকলেন, ও আমার কাফেলার, আর দেরি নয়, তাড়াতাড়ি তোমরা আমার কাছে এসো। আমি হুসাইন হুজুর বুঝতে পেরেছি আর আমার সময় বেশি নাই, আমি হুসাইন হুজুর আর বেশি সময় নাই, কারণ আমার নানুজান আমার মুলাকাতের জন্য আমার জন্য ওয়েট করছে। অতএব আমি হুসাইন হুজুর বুঝতে পেরেছি আমার আর সময় নাই, এই ময়দান থেকে আমি হুসাইন হুজুর আর ফিরে যেতে পারবো না। যদিও এজিদের সাথে ফ্যাক্টর হলো আমার, যদি তোমরা আমাকে ছেড়ে চলে যাও তাহলে ওদের কোনো সমস্যা হবে না, তোমাদেরকে মদিনায় ওরা নিজ দায়িত্বে
দায়িত্বে পৌঁছে দেবে। হুসাইন হুজুর যখন ওদেরকে পরামর্শ দিলেন, সকল জামাতের মানুষ বললেন, হে ইমাম হুসাইন, না 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 না, এটা হতে পারে না। যদি আজ হুসাইনকেই যদি তারা শহীদ বরণ করাতে চায়, আমরা হলাম নবী বংশের বাদী, আমরা হলাম নবী বংশের মানুষ। হে হুসাইন, শুনে রাখুন, ততক্ষণ আপনাকে শহীদ করাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন বেঁচে থাকবে। হে হুসাইন, শুনে রাখুন, যদি আজ আমাদের সম্মুখে আপনি যদি আমাদের আগেই শহীদ বরণ করেন, কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে আমার নবীর সামনে জবাব দিতে পারবো না। হে ইমাম হুসাইন, না 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 না, আমরা ভয়ে ডরে ছেড়ে যেতে রাজি নয়, আপনাকে একা রেখে যেতে রাজি নয়। এ তরুণ বন্ধুরা, হযরত ইমাম হুসাইন হুজুরের সাথে 8 তারিখে এবার এজিদের প্রতিনিধি আসলেন, সন্ধি হবে, আলোচনা হবে, কি করবে বলো? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি 3টে আবেদন রাখলেন। 1 নাম্বার হলো, তোমরা কুফাবাসী যারা আমাদেরকে চিঠি করেছে তাদের কাছে আমাকে যেতে দাও। নচেত 2 নাম্বার, তোমরা যদি এটাকে মেনে না নাও, আমাকে একটা বার এজিদের কাছে যেতে দাও। 3 নাম্বার, যদি এজিদের কাছে যেতে না দাও, তাহলে আমরা যেখান থেকে এসেছি তথা মদিনা, আমাদেরকে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও। তারা 3টের কোনোটাই রাজি নয়, না এজিদের সাথে দেখা করতে পারবে, না কুফার মানুষের কাছে যেতে পারবে, না মদিনায় ফিরে যেতে পারবে। অ্যাকচুয়াল এখানে এজিদেরও কিন্তু টার্গেট ছিল না যুদ্ধ করা, এজিদেরও টার্গেট ছিল না। বিচখানে যিনি প্রতিনিধিত্ব করে এই সন্ধি করছেন, এই মুনাফিক হুসাইন হুজুরের কাছে এবং এজিদের কাছে মাঝখানে এমন একটা গোলমাল পাকিয়েছে। 9 তারিখ সন্ধির সময় যখন কোন সন্ধি মিটলো না, এজিদকেও খেপিয়ে দিল, হুসাইন হুজুরকেও দুর্বল করার চেষ্টা করলো। হুসাইন হুজুর হকের উপরে অটুট থেকে হুসাইন হুজুরে বলেন, যুদ্ধের জন্য আমিও তৈয়ার। এজিদ বললেন, আমিও তৈয়ার। 2 জনের ভিতরে এই মুনাফিক, মাঝখানে মুনাফিক, তিনি এমন ভাবে লাগালেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি তৈরি হয়ে গেল। 2 পক্ষের যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধ হবে কবে? 10 তারিখ সকাল থেকে শুরু হবে। তো যখনই তাদেরকে বন্দী করা হলো, এই বন্দির মাঝখানে তারা সর্বপ্রথম ওরা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আগে ওরা আগে করলো ফুরাত নদীটাকে সিল, যেটা পানি পান করার মতন যে নদীটা ছিল, পানি সংগ্রহের মতন ওই একটাই স্থান ছিল, ফুরাত নদী বলা হয়। ওই নদীর পানিটাকে আগে এজিদের ইবনে জিয়াদের লোকজন তার প্রশাসন আগে ওটাকে সিল করলো, যে দেখো যুদ্ধের সময় এদেরকে, এরা যখন পানি পিপাসিত হয়ে যাবে তখন এদেরকে পানি পান করার সুযোগ দিলে হবে। কারণ ওরা জানতো নবী বংশের এরা বংশধর এবং এরা প্রকৃত ঈমানদার, এরা 1-এর বদলে 10, অতএব এদের শরীরে ঈমানি তাগুত রয়েছে, ঈমানি শক্তি রয়েছে, আমরা পারবো না। তবে এরা একটা সময় পানি পিপাসায় পিপাসত্ব হয়ে এরা দুর্বল হয়ে যাবে, এইটাই হবে আমাদের প্রথম সুযোগ। হে তরুণ বন্ধুরা, যেই দিনে যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে এদিকে নবী বংশের এমনি করে ইমাম হুসাইন হুজুর, এই হুসাইন হুজুরের পক্ষে এদের কাফেলায় টোটাল 72 জন, কিন্তু টোটাল কাফেলার ভিতরে পুরুষ হলো 40 জন। বিরোধী পক্ষ মানে এজিদ বাহিনী, এরা হলো 6000 মানুষ। ভাই আমার, দোস্ত আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। এক এক করে নবীর বংশের মানুষ এমনি করে ময়দানে যুদ্ধ করতে করতে শত শত মানুষ বেঈমানদেরকে এমনি করে শহীদ করিয়ে নিজেরাও শহীদ বরণ করে এক এক করে প্রায় সব সাহাবীরা চলে গেলেন। অবশেষে হযরত ইমাম হুসাইন হুজুরের রক্তে জিগার
কলিজা টুকরা আলী আকবর হুজুর তিনি বললেন, ও আমার আব্বা জান, খবরদার খবরদার, আপনি যুদ্ধের ময়দানে ততক্ষণ যাবেন না যতক্ষণ পর্যন্ত আলী আকবর বেঁচে থাকবেন। ইমাম হুসাইন হুজুরের কলিজার টুকরা আলী আকবর হুসাইন হুজুরকে যেতে দেন না। হে আমার আব্বা জান হুসাইন, আপনি পরে যাবেন, আগে আমি আলী আকবর ওই যুদ্ধের ময়দানে বেঈমানদের সাথে লড়াই করব। হযরত আলী আকবর হুজুর হুসাইন হুজুরের কাছ থেকে বিদায় নেবেন, হাতে জুলফিকার নামে একটি তরবারি হাতে নিয়ে নিলেন। হযরত হুসাইন হুজুরের কলিজার টুকরা যখন আলী আকবর যখন যুদ্ধের প্রস্তুতি নিল, আম্মা জান সাগারা বানু হুসাইন হুজুরের স্ত্রী চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে, হায় রে, কত বড় বড় মানুষ, কত শক্তিশালী মানুষ ওই কারবালার ময়দান থেকে যুদ্ধ করে ফিরে আসতে পারলো না, আর আমার কলিজার টুকরা আলী আকবর কিভাবে ফিরে আসবে? হুসাইন হুজুর থেকে বিদায় নিয়ে সাগারা বানুকে মা আলবিদা 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 আলী আকবর হুজুর বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে বীর বিক্রমে হযরত আলী আকবর হুজুর যুদ্ধ শুরু করে দিল। শত 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 মানুষকে তিনি শহীদ করে দিল। একটা সময় আপনার বিরোধী পক্ষ ইবনে জিয়াদের লোকেরা, ইবনে জিয়াদের প্রশাসন সবাই আলী আকবর হুজুরকে দেখে ভয় পেয়ে গেল। সবাই ফুরাত নদীর কিনারা সবাই দূরে সরে গেল। এমন সময় আলী আকবর হুজুর এত পানি পিপাসায় বিপসত্ত, পানির পিপাসায় আর শরীর চলে না, আবার ঘোড়াটা ঘুরিয়ে হযরত ইমাম হুসাইন হুজুরের কাছে চলে এলেন। আব্বা জান, আমি আলী আকবর ময়দান ফাঁকা করে ফেলেছি, আব্বা জান যদি আমাকে এক ঢোক পানি পান করাতে পারতেন, আমি আলী আকবর কথা দিচ্ছি, গো আমার আব্বা জান হুসাইন, আমি ওই ময়দানে ইসলামের পতাকা আমি উত্তোলন করে ফেলবো। একবার জোরে বলুন, কি কনফিডেন্স হযরত আলী আকবর হুজুরের। হযরত ইমাম হুসাইন হুজুর বললেন, হে আমার বেটা আলী আকবর, না 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 না, আজ কয়েকদিন যাবত আমাদের হুজরাতে পানি নাই, ফোরাত নদী আমাদের জন্য সিল হয়ে গেছে বেটা, পানি তোমাকে দেওয়ার মতন পরিস্থিতিতে নাই। হযরত আলী আকবর হুজুর আবার বললেন, ও আমার আব্বা জান হুসাইন হুজুর, আবার আলবিদা আলবিদা, আপনি আমাকে বিদায় দেন। হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত আলী আকবর হুজুর আবার বীর বিক্রমে যুদ্ধ শুরু করেছে। একটা সময় পানির পিপাসায় তিনি জমিনে লুটিয়ে পড়লেন। শরীরে 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 একের পর এক তীর ছুড়তে শুরু করলো, শরীরে একের পর এক পল্লব ছুড়তে শুরু করলো। ক্ষত বিক্ষত শরীর নিয়ে হযরত আলী আকবর হুজুর আর জমিন ছেড়ে উঠতে পারে না। ও তরুণ বন্ধুরা, নবী বংশের বাতি হযরত আলী আকবর হুজুরকে এজিদ বাহিনী, এজিদের সেনারা প্রশাসনরা ওই কারবালার ময়দানে গর্দানি এক তরবারির আঘাত দিয়ে দিলেন। হযরত আলী আকবর হুজুর কারবালার প্রান্তরে শহীদ বরণ করলেন। ও তরুণ যুবকেরা, এবার কেবল মাত্র আছে হযরত ইমাম হুসাইন হুজুর। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হুজুর আমার পর্যবেক্ষণ করছিলেন, দেখতে পেলেন আলী আকবর আর দুনিয়াতে নাই। এবার হুসাইন হুজুর সাগারা বানু বিবিকে ডেকে বললেন, ও আমার বিবি সাগারা বানু, আর দেরি নয়, এবার আমি হুসাইন যাওয়ার সময় হয়ে গেছে, আমি সাগারা বানু এবার কারবালার ময়দানে চলে যাব, আমার পোশাক আশাক গুলো দাও। সাগারা বানু ওই সময় হযরত ইমাম হুসাইন হুজুরকে ডেকে বললেন, আপনি যান, আমার কোনো আক্ষেপে নাই, অসুবিধা নাই, ও জামানার ইমাম, আপনি চলে যাবেন, আপনাকে মানা করব না, তবে শেষ একটা আপনার কাছে আবেদন, শেষ একটা আরজু আপনার কাছে, আপনি যে আমার কোলের একটা ছোট্ট সন্তান রেখেছেন, এই কলিজার টুকরা সন্তান, যে ছেলেটার নাম হলো হযরত আলী আসগর, ইমাম হুসাইন হুজুরের ছেলে হযরত আলী আসগর, হযরত সাগারা বানু বললেন,
ও ইমাম হুসাইন, আমি আপনার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটু দাবি করব, আমার আলী আসগারকে একটু ফুরাতের কিনারায় নিয়ে যান, ওখানে একটু ওদেরকে আমার ছোট্ট শিশুটাকে দেখান, অবশ্যই তারা আমার সন্তানের প্রতি করুণা করবে। যদিও আমাদের উপরে তাদের রাগ, আমাদের উপরে গুসা হতে পারে, কিন্তু হুসাইন এই ছোট্ট বাচ্চার উপরে তো কোনো রাগ থাকতে পারে না। তাই আপনার কাছে শেষ আবেদন, একবার আপনি আমার বেটা আলী আসগারকে এক ঢোক পানি পান করান। কারণ আমি সাগরে বানু, আমিও পানি পান কয়েকদিন যাবত করতে পারি নাই। আমার বেটা আলী আসগার তার হোটেলের মধ্যে আমার হোটটা দিয়ে, আমার হোটেলের লালা দিয়ে তার পানি পিপাসা মেটানোর চেষ্টা করি, কিন্তু আমার আলী আসগারকে আমার হোটেও আর পানি নাই, লালা নাই, আমার হোটটাও শুকিয়ে গেছে, আমার বেটাকে আর দিয়ে তার পিপাসা মেটাতে পারছি না। ও হুসাইন, আমার বেটা আলী আসগারের চোখগুলো মোটা মোটা হয়ে যায়, মাঝে মাঝে পানির পিপাসায় জিহ্বাটা বেরিয়ে যায়। একবার আপনি যান ওই ফুরাতের কাছে, আপনি আলী আসগারকে দেখান, তারা যেন একটু আমার বেটা আলী আসগারকে পানি দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার ইমাম হুসাইন হুজুর আলী আসগার হুজুরকে কোলে নিয়ে যাচ্ছেন। ওই ফোরাত নদীর কিনারায় চলে গেলেন। ফোরাত নদীর প্রশাসন চারিদিকে ঘিরে আমার তো সময় ইমাম হুসাইন হুজুর বলতে থাকে, ওই জিদে বাগিনী, এই দেখো আমার জন্য আমি তোমাদের কাছে পানি চাইতে আসি নাই, আমার ঘরের সন্তান, আমার রক্তের জিগার, আমার কলিজার টুকরা আলী আসগার একেবারে নিষ্পাপ, একেবারে ছোট্ট বাচ্চা। ও এই জিদের প্রশাসনেরা, না 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 না, আমার বেটার পানির পিপাসায় জিহ্বাটা পার হয়ে যায়, আমার বেটার পানির পিপাসায় চোখ দুটো মোটা মোটা হয়ে যায়। এই জিদের প্রশাসনরা, একবার তোমরা আমার বেটার প্রতি করুণা করো, একবার তোমরা আমার বেটার প্রতি দয়া করো, আমার আলী আসগারকে একটু ফুরাত থেকে পানি তোমরা দান করো। হযরত আলী আসগার হুজুর যখন এই কথা বলে সন্তানটাকে ওই জিদের প্রশাসনদেরকে দেখাতে চাইলেন, আমাদের সময় এজিদি বাঘিনীরা পানি দিল না, পানি দিল না। এই এজিদি বাঘিনীরা দূর থেকে একটা জোরে তীর নিক্ষেপ করলো, যে তীরটা হযরত আলী আসগার হুজুরের বুকে এসে বিঁধে গেল। ও তরুণ বন্ধুরা, হযরত বিশ্ব নবীর নয়নের মণি ইমাম হুসাইন হুজুরের হাতে ওই কলিজার টুকরা সন্তান আলী আসগারকে নিয়ে আগারে যখনই নামালেন, দেখতে পেলেন আলী আসগারের শরীর দিয়ে ব্লাড ঝরে ঝরে পড়ছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। হুসাইন হুজুর বললেন, ওরে নিষ্ঠুরেরা, তোরা আমার আলী আসগারকে পানির বিনিময় এই কারবালার এই ফুরাতের স্থানে তোরা কি দিলি? হযরত ইমাম হুসাইন হুজুর দেখেন ওই ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকিয়ে, ওই ছোট্ট বাচ্চা আলী আসগার ওই সময় চোখের ইশারায় বুঝিয়ে দিতে চায়, ওগো আমার আব্বা জান হুসাইন, আপনি একটু আমার মায়ের কাছে পৌঁছে দেন। ও সুরামানিকেরা, জোয়ানেরা, ইমাম হুসাইন হুজুর ওই ফুরাত নদী থেকে ফিরতে ফিরতে হযরত আলী আসগার হুজুর তিনি আর বেঁচে রইলেন না, ইন্তেকাল করে গেলেন। হযরত আলী আসগার হুজুরকে নিয়ে ইমাম হুসাইন হুজুর যখন হুজরার ভিতরে ঢুকছেন, হযরত বিবি সাগরা বানো খুশিতে খুশিতে হযরত হুসাইন হুজুরকে জিজ্ঞাসা করে, হে ইমাম হুসাইন, তুমি কি আমার বেটা আলী আসগারকে পানি পান করিয়েছো? হযরত ইমাম হুসাইন হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাগরা বানো, আমি পানি পান করিয়েছি, তবে এটা দুনিয়ার পানি নয়, এটা জান্নাতের পানি পান করেছে। এ আমার বিবি সাগরা বানো, তোমার বেটা আলী আসগার আর কখনো তোমার কাছে পানি পান করবে না, চিরতরের মতো পানি পান করে নিয়েছে। হযরত বিবি সাগরা বানোর হাতে তুলে দিলেন, কত
নিষ্ঠুর, কত নির্মম, কি অবস্থা দেখুন। হযরত ইমাম হোসেন হুজুর এবার হযরত সাহারা বানুকে বললেন কি আমার বিবি আর দেরি নয়, এবার আমার বিদায় দাও। কলিজার টুকরা সন্তানকে নিয়ে তিনি কাঁদতে লেগেছেন, আবার হোসেন হুজুরকে ছাড়তে হবে। হোসেন হুজুর বিবি সাহারা বানুকে নিজে হাতে তাকে দাফন করার অনুমতি দিয়ে এবার হোসেন হুজুর তিনি পোশাক পরে এক হাতে তার বাড়ি তিনি নিয়ে বেরিয়ে পড়লেন। হোসেন হুজুর যখন কারবালার ময়দানে ঢুকছেন, ইজিদ বাহিনী তারা বলছে আমরা দেখতে পাই না না হোসেন নয়, হোসেন নয়, স্বয়ং বিশ্ব নবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারি নিয়ে যেন আমাদের দিকে ছুটে আসছেন। একবার জোরে বলো এক তরুণ বন্ধুরা, তাই নবীজি বলেছেন তোমরা যদি কেউ আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে চাও আমার ইন্তেকালের পরে, তোমরা আমার হুসাইনের চেহারাটা দেখে নেবে। আমার হুসাইনের চেহারা দেখা মানে আমি নবী আমার চেহারা দেখা। হযরত বিশ্ব নবীর নয়নের মণি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কারবালার ময়দানে নেমে এবারে তিনি যুদ্ধ শুরু করে দিয়েছেন। হায়রে তিনি এত বীর বিক্রমে যুদ্ধ করেছেন, মুহূর্তের ভিতরে দেখা যায় কারবালার প্রান্ত ছেড়ে সমস্ত ইজিদ বাহিনী ভয়ে পালিয়ে যাচ্ছেন। ফোরাত নদীর কিনারার সমস্ত প্রশাসনরা ভয়ে পালিয়ে যাচ্ছেন। এমত সময় ফোরাত নদী একেবারে হযরত হোসেন হুজুরের জিম্মায় চলে এসেছেন। এমত সময় হযরত হোসেন হুজুর তার পানি পিপাসা লেগে যায়। এবার ইমাম হোসেন হুজুর তিনিও ফোরাত থেকে একটু পানি পান করবেন বলে নেমেছেন। হযরত ইমাম হোসেন হুজুর পানি পান করবেন বলে হাতে পানি তুলেছেন। পানিটা তোলবার পরে সাথে সাথে মনে পড়লো খায়রে আমি এইভাবে আমার বেটাকে পানি পান করাবো বলে এজিদ বাহিনীদেরকে দেখিয়েছিলাম, আর আমার সন্তান আলী আসগরকে ওই এজিদ বাহিনী তারা পানির বদলে তীর মেরে আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে সন্তান এই পানির কারণে তাদের কাছে তীর খেয়েছে, যে সন্তান এই পানির কারণে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, না 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 আমি হুসাইন সেই পানি কখনোই পান করতে পারি না। হযরত ইমাম হোসেন হুজুর আবার উঠে পড়লেন, আবার বীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিল। বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পরে আসরের ওয়াক্ত হয়ে যায়। ইমাম হোসেন হুজুর আর পারেন না। ইমাম হোসেন হুজুরের শরীরে দূর থেকে ওই এজিদ বাহিনী এক নয় দুই নয় কম বেশি 70-এর উপরে তীরের আঘাত, এমনি করে কয়েকশো আপনারা বল্লভের আঘাত। হযরত হোসেন হুজুরের চারিদিক থেকে শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। রক্ত ঝরতে হযরত ইমাম হোসেন হুজুর একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গেছেন। হোসেন হুজুর আমার জমিনের উপরে একটা সময় লুটিয়ে পড়লেন। এ তরুণ বন্ধুরা, হযরত ইমাম হোসেন হুজুর যখন নবীর জমিনে লুটিয়ে পড়েছেন, কেউ বলছে হোসেনের গর্দান নিয়ে নাও, ভয়তে কেউ আগিয়ে যায় না। এমত সময় নিষ্ঠুর সীমার বলে একজন ব্যক্তি, এই সীমার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আপনার গলা দেখে এক তরবারির আঘাতে ইমাম হোসেন হুজুরের গর্দান নিয়ে শহীদ করে দিলেন। ভাই আমার, দোস্ত আমার, তবে এক কথায় ইমাম হোসেন হুজুর তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন, কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। তিনি ন্যায়ের উপরে, ন্যায় সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে তিনি কিন্তু তিনার নিজের জীবনটাকে উৎসর্গ করেছে। ওরা অফার করেছিল যদি তুমি এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও, এজিদের যদি বায়াত গ্রহণ করে নাও, তবেই তোমাকে মদিনা, কুফা, তুমি এজিদের কাছে যেখানে যেতে চাইবে তোমাকে পাঠানো হবে। কিন্তু হোসাইন হুজুর রাজি হন নাই। তিনি বলেছেন আমি কখনো অনৈতিক ইসলামিক অনৈতিক কার্যকলাপ এই যে এজিদ করে একে কখনোই আমি প্রতিনিধি মেনে নিতে পারলাম না। নিজের জীবনটাকে কারবালার ময়দানে উৎসর্গ করলো, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করলো না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, বলতে বলতে একটু সময় বেশি হয়ে গেছে। যাই হোক, ভুল ভুলেন্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসুন আমরা সকলে নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী